আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জন্য বানাইছি জান্নাতুল ফিরদাউস। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনতে থাকবেন। রব্বে কারীম জানায়া দেয়, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোরে পাঠাইলাম, এই জন্য পাঠাইলাম তুমি রব্বে কারীমের দরবারে, রব্বে কারীমের দরবারে যদি কোনো অন্যায় করো, গুনাহ করো, রব্বে কারীমের কাছে যদি তুমি একবার তওবা করো, এ বান্দা তুমি যদি সাগর পরিমাণ গুনাহ করো, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করে ফেলো, তারপরেও বান্দা তুমি নিরাশ হইও না। আমি রব্বে কারীমের জন্য, আমি রব্বে কারীমের দরবারে যদি তুমি একবার তওবা করে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমি গুনাহ করেছি রে মালিক, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, ইসলামের বিরোধিতা করেছি রে মালিক, আল্লাহ আমি তওবা করতেছি, আপনি আমাকে maaf করে দেন। জিন্দেগি দুনিয়ার মধ্যে আর জিন্দেগি যতদিন আপনি আমাকে বেঁচে রাখবেন, আমি ইসলামের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, আমি কোনো খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, কোনো গুনার কাজ করব না। তাহলে রব্বে কারীম জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তোর জন্য অপেক্ষায় বসে আছি, বান্দা তুই কখন আমাকে ডাকবি, কখন আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেব। এ সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনতে থাকবেন। রব্বে কারীম যে জানায়া দেয়, কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, বান্দা নিশ্চয়ই যদি তোমার ঈমানটাকে যদি তুমি সহি করো, ওয়া আমিলুস সালিহাত এবং আমল সালেহ করো, আল্লাহ তাআলা তোমার জন্য, আমার জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছে। এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য একটা আমল করলে হবে না। রব্বে কারীম জানায় দেয়, শুধু নামাজ পড়লেই হবে না, রোজা করলেই হবে না, দান করলেই হবে না, সাদকা দিলেই হবে না, ভালো কাজ করলেই হবে না। যদি তুমি জান্নাতে যেতে চাও, রব্বে কারীম জানায়া দেয়, ওরে বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে জীবিত রাখবো, ততক্ষণ পর্যন্ত তুমি যদি রব্বে কারীমের যদি জিকির না করতে পারো, যদি নামাজ আদায় করতে না পারো, যদি রোজাও না করতে পারো, অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে 20 বছর তুমি গুনাহ করেছো, 30 বছর বয়স হয়ে গেছে গুনাহ ছাড়তে পারো নাই, 40 বছর হায়াতের জিন্দেগি তুমি অতিবাহিত করেছো গুনাহর মধ্যে, কিন্তু তারপরেও তুমি গুনাহ থেকে বিরত আসতে পারো নাই। রব্বে কারীম জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তুমি যত অন্যায় কাজ করো না কেন, তারপরেও যদি তুমি নামাজ আদায় করো, তারপরেও যদি তুমি ইবাদত করো, আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যে যারা এই যে যারা নামাজ আদায় করতেছে, তোমরা যদি নামাজ আদায় করো, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমল, এই নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে, এই নামাজ একটা এমন ইবাদত, সমস্ত অন্যায়ের কাজ, সমস্ত খারাপের কাজ থেকে হেফাজত করে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা রে, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দেয়, এইবার আমাদেরকে বুঝতে হবে, আমরা যে নামাজ আদায় করি, আমরা যে রোজা করি, আমরা যে ভালো কাজ করতেছি, এইগুলো আমাদের কাছে কবুল হয় কি হয় না, এটা তো আমাদের দেখার বিষয় আছে, পরীক্ষা করার বিষয় আছে। কিভাবে পরীক্ষা করব, কিভাবে বুঝতে পারবো আমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুল হয়েছে কি হয়নি, এই কথা তো কেউ বলতে পারবে না। কিন্তু কিছু নমুনা রয়েছে, কিছু উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানায় দেয়, এই নামাজের একটা ইবাদত, এই নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত অন্যায় কাজ, সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। এখন যদি আমি নামাজ আদায় করি, যদি অন্যায় কাজ না ছাড়তে পারি, যদি গুনাহের কাজ
না ছাড়তে পারি, যদি জুলুম না ছাড়তে পারি, যদি সুদ না ছাড়তে পারি, যদি ঘুষ না ছাড়তে পারি রে মুসলমান, তাহলে বুঝতে হবে এই নামাজ আমার নামাজ হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আশা করি কথা বুঝতে পারছেন। দিলের কান লাগায় শুনতে থাকি। মালিক জানায় দেয় যে বান্দা তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে তুমি শরীক করবে না, কারণ আমার ইবাদতের পর তুমি তোমার পিতামাতার খেদমত করো। এই মুসলমান যুবক ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, আপনার আমার ঘরে পিতামাতা আছে না নাই? নিশ্চয়ই অনেকের ঘরে পিতামাতা এখনো জীবিত রয়েছে, অনেকের পিতামাতাকে আমরা হারায় ফেলেছি। পিতামাতার কত মর্যাদা, পিতামাতার কত মর্যাদা। পিতামাতা আমরা থাকলে যে মাকে হারাইলাম, যে পিতামাতাকে হারাইলাম, আমরা জান্নাতকে হারাইলাম। যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছে, আমরা তাদের দিকে তাকাইলে, তাদের পিতামাতার দিকে যদি একবার আমরা তাকায় যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুনে রাখো, জান্নাত জান্নাত জান্নাত। ওই যে তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজে যাও, কিন্তু তোমার পিতামাতার তুমি খেদমত করতে পারো না, তোমার ওই হজ কিন্তু কোনো কাজে আসবে না। তুমি লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় ভালো কাজের জন্য দান করে বেড়াও, তোমার পিতামাতার তুমি খেদমত করো না, এই লক্ষ লক্ষ টাকা দান সদকা করে তোমার কোনো লাভ নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তুমি যদি ব্যবসা করো, তুমি যাই কিছু করো না কেন, যদি এর মধ্যে যদি হালাল ভাবে তুমি উপার্জন না করো, তোমার একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এইজন্য ইবাদতটাকে সঠিক করতে হলে, পিতামাতার কাছ থেকে জান্নাত পেতে হলে, পিতামাতার কাছ থেকে দোয়া পেতে হলে, পিতামাতার অবশ্যই খেদমত করতে হবে। এইজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি